আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নতুন একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি তার নিজের কিছু উপদেষ্টা ইরান যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার পথ খুঁজতে বলছেন। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। কেন এই পরামর্শ? প্রতিবেদন অনুযায়ী কয়েকজন মার্কিন উপদেষ্টা মনে করছেন, এই যুদ্ধ দীর্ঘ হলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি বাড়তে পারে। বিশেষ করে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। উপদেষ্টারা বলছেন, যুদ্ধের যে মূল উদ্দেশ্য ছিল তা অনেকটাই অর্জিত হয়েছে। তাই এখন সংঘাত দীর্ঘায়িত করা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে অন্যদিকে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা বলছেন, যতদিন পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্যে হামলা চালাবে এবং ইসরায়েল সামরিক অভিযান চালাতে প্রস্তুত থাকবে, ততদিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ থেকে বের হওয়া সহজ হবে না। এক কর্মকর্তা বলেন, মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এতে জড়িত রয়েছে ইউনাইটেড স্টেটস, ইরান, ইসরায়েল, যার প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির ওপর। বিশেষ করে তেলের বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর বড় প্রভাব দেখা যাচ্ছে। বলা যায়, ইরান যুদ্ধ নিয়ে এখন যুক্তরাষ্ট্রের ভেতরেই ভিন্ন মতো দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে অনেক দেশই চাইছে না যে বড় যুদ্ধের রূপ নিক। বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি বাজারের কারণে কয়েকটি বড় দেশ যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে চলতে চায়। চায়না, চীন মধ্যপ্রাচ্যের তেলের বড় ক্রেতা। যুদ্ধ হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং তাদের অর্থনীতিতে বড় চাপ পড়তে পারে। তাই তারা সাধারণত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের অনেক দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে এবং অর্থনৈতিক সংকট বাড়তে পারে। এই কারণে তারা কূটনৈতিক সমাধান চায়। রাশিয়া সরাসরি যুদ্ধের বিস্তার চায় না, কারণ এতে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়তে পারে। তারা সাধারণত কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর কথা বলে। টার্কি, তুরস্ক মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ হওয়ায় বড় যুদ্ধ হলে তার সরাসরি প্রভাব তাদের ওপর পড়বে। তাই তারাও উত্তেজনা কমানোর আহ্বান জানায়। আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু যে ৩ শর্ত না মানলে ইরান কখনোই যুদ্ধ বন্ধ করবে না। মাসুদ পেজেশকিয়ানের শর্তগুলো হল: ১. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। ২. সাম্প্রতিক হামলা ফলে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান। ৩. ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ দিতে হবে। বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা, ঠিক সেই সময়েই তার এমন মন্তব্য সামনে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুন্দর সম্পর্ক বিদ্যমান বজায় পরিস্থিতি শান্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলেছে। সব অহংকার দম্ভ সব গুড়িয়ে ফেলে দিয়েছে ইরান। এখন আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে ইরানকে, কিন্তু সেই আহ্বানে ইরান কোন পাত্তাই দিচ্ছে না। ক্ষমতা এবং দাপট আছে বলে সব জায়গায় মাথা ভরা উচিত নয়। এটাই তার জলজ্যান্ত প্রমাণ। ঠিকমতো ফেঁসে গেলে আর বের হওয়ার জায়গা পাওয়া যাবে না।